টাকা করি কারি কারি তোমার দেখা নাই, তোমার জন্য নতুন বাড়ি তোমার দেখা নাই, বাড়ি হইছে নতুন গাড়ি তোমার দেখা নাই, ব্যাংক ব্যালেন্সের বাড়াবাড়ি তোমার দেখা নাই। তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, সুখ ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে। আমাকে এত ব্যাখ্যা দিচ্ছ কেন? আমি কি তোমাকে গাড়ি কিনতে না করেছি? হ্যাঁ বলেছো, 3 দিন আগেই বলেছো। তুমি বলেছো ফ্ল্যাট আগে গাড়ি পরে, আমিও সেটাই বলছি। আমি শুধু অর্ডারটা একটু ঘুরিয়ে দিচ্ছি, গাড়িটা আগে ফ্ল্যাটটা পরে। তোর অফিসে আমি কাজ করবো, তুই আমারে কাজ দিবি, তোর আমি গাড়ি কিনা দেবো না? তোরে আমি কোনো কাম দিতেছি না, বাইরে তুই। দোস্ত, আমি টেন্ডার ড্রপ করবো, তারপরে কাজ নেব। তুই টেন্ডার ড্রপ করলে ওই টেন্ডার আমি আগে ছিড়মু, তারপর বাকি টেন্ডার দেখবো, বাইরে তুই। আচ্ছা ভাই রাখেন। স্যার সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একজন ম্যাডাম স্যার আপনার সাথে দেখা করতে আসছে। কে ম্যাডাম, কে নাম জিজ্ঞেস করেছেন? স্যার নাম তো বললো না, বললো স্যার ব্যাংক থেকে আসছে। আচ্ছা, বসতে দিয়েছেন? জি স্যার বসে দিয়েছি। স্যার পাঠিয়ে দেবো স্যার? হ্যাঁ পাঠাবেন তো অবশ্যই, তবে তার আগে আপনার সঙ্গে কথা শেষ করি। জি স্যার। সব তথ্য দিয়েছেন তো? স্যার উনি তো কোনো তথ্য জানতে চাননি স্যার। উনিটাকে? স্যার ম্যাডামের কথা বলছেন না? না, ম্যাডামের কথা বলছি না। যাকে তথ্যগুলো দিতে নিষেধ করেছিলাম তার কথা বলছি। আমার স্কুল জীবনের বন্ধু, আমার প্রাণের বন্ধু না, নামের বন্ধু, তার কথা বলছি। সব তথ্য দিয়েছেন তো তাকে? না তো স্যার, আমি তো কোনো তথ্য তাকে দেইনি। আপনি স্যার মানা করলেন না? আমি তো মানা করেছিলাম, কিন্তু আপনি তো মানাটা শোনেননি। আপনি তো তাকে বলে দিয়েছেন সব। না না স্যার, আমি স্যার বলিনি স্যার, প্রশ্নই উঠে না স্যার। প্রশ্ন ওঠেই না? জি না স্যার। তাহলে আমাদের অফিসে সামনে যে 5 কোটি টাকার ইমার্জেন্সি কাজ হবে, সেটা ও জানলো কিভাবে? জেনে গেছে নাকি? কিভাবে জানো স্যার? আপনি যেভাবে বলেছেন সেভাবে জেনেছে। স্যার বিশ্বাস করেন স্যার, আমি স্যার বলিনি স্যার। বলেননি আপনি? জি স্যার বলেছি স্যার। স্যার বলেছি যে 5 কোটি টাকার একটা কাজ আসছিল, স্যার অন্যজনকে দিয়ে দিয়েছে। কেন এই কথা কেন বলেছেন আপনি? আমি কি অন্য কাউকে কাজ দিয়েছি? স্যার আমি তাকে কোনো তথ্য দেবো না, সেই জন্য স্যার একটু বাড়ি বলেছি স্যার। একটা মিথ্যাকে সত্যতে রূপান্তর করার জন্য আরো মিথ্যার আশ্রয় আপনার নিতে হচ্ছে। এটা তো আপনার জন্য নতুন কিছু না। নেন লেখেন। স্যার কী লিখবো স্যার? আমার সিগনেচার আপনাকে কপি করতে বলেছিলাম না? স্যার অনেক চেষ্টা করেছি স্যার, হয় না স্যার। দেখি চেষ্টার নমুনা দেখি। জি স্যার। জি স্যার। এটা কি? এটা চেষ্টার কি ধরনের নমুনা? স্যার চেষ্টা করে স্যার এটুকুই পেরেছি স্যার। আরে এটা মূল সিগনেচারের ধারে কাছে তো দূরের কথা, এটা তো চেষ্টারও ধারে কাছে নাই। স্যার কী করবো স্যার, আর তো হয় না স্যার। কেন হয় না কেন মকবুল সাহেব? স্যার এটা হওয়া উচিত না, সেই জন্য বোধহয় স্যার এটা হয় না। তো না হলে আপনার কি শাস্তি হবে আপনাকে বলেছিলাম, আপনার মনে আছে? জি স্যার। কি শাস্তি বলেন তো? স্যার আপনি আমাকে খাগড়াছড়িতে পাঠিয়ে দেবেন স্যার। তাহলে স্যার স্যার আপনি আমাকে খাগড়াছড়িতে স্যার পাঠিয়ে দেন, তবু স্যার আপনার সিগনেচার স্যার আমি নকল করতে পারবো না স্যার। স্যার যান, ম্যাডামকে পাঠিয়ে যান। জি স্যার। চলুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসবো? হ্যাঁ প্লিজ আসেন। সিট ডাউন প্লিজ। কি স্যার? কেমন আছেন স্যার? জি ভালো। আপনাকে বোধহয় জাকির সাহেব পাঠিয়েছেন। জি স্যার, উনি আমার ইমিডিয়েট বস। আচ্ছা আচ্ছা, ওই তো আমি একটা গাড়ি কেনার কথা ভাবছি, তো সেক্ষেত্রে তো ব্যাংক লোন লাগবে। এখন আপনাদের কন্ডিশনগুলো যদি একটু বলতেন। সেক্ষেত্রে স্যার আপনার কাছ থেকে আমার কিছু প্রাথমিক ইনফরমেশন নিতে হবে।
আপনি যদি কিছু মনে না করেন স্যার, মান্থলি কত টাকা স্যালারি আপনি ড্র করেন? আমার স্যালারি সব মিলিয়ে 45 থেকে 50 হাজার। স্যার, অন্য কোনো ব্যাংক থেকে কি আপনি লোন নিয়েছেন? না, কোথাও কোনো লোন নেই। এনি পারপাস এনি ব্যাংক? না, নেই। স্যার, প্রথমেই কিন্তু আমাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে হবে, আর কিছু কাগজপত্র দিতে হবে। আচ্ছা, অ্যাকাউন্ট না হয় করলাম, এখন বলেন তো কি কি কাগজ দিতে হবে? স্যার, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অথবা আপনার পাসপোর্টের ফটোকপি হলেও চলবে। ছবি লাগবে, আপনার টিন সার্টিফিকেট লাগবে, স্যালারি সার্টিফিকেট লাগবে, আর যেই অ্যাকাউন্টে স্যালারিটা জমা হয় তার লাস্ট 6 মান্থসের একটা স্টেটমেন্ট লাগবে। আর যেই শোরুম থেকে আপনি গাড়িটা কিনতে চাচ্ছেন স্যার, তাদের একটা কোটেশন লাগবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ঝামেলার ব্যাপার, অসুবিধা নাই, আমি এগুলো দিলাম আপনাকে। তো আপনারা আমাকে কত টাকা দিতে পারবেন? স্যার, আমরা তো স্যালারি স্ট্রাকচারের উপরে লোনটা দিই। আপনার যে স্যালারি স্ট্রাকচার আছে, আর যেহেতু জাকির স্যার আপনার ফ্রেন্ড, সব কিছু মিলিয়ে আমরা আশা করছি আপনাকে 7-8 লাখ টাকা দিতে পারবো স্যার। ও, ভালো কথা, আপনার নামটাই তো জানা হয়নি। স্যার, আমার নাম নুসরাত জাহান। আচ্ছা, তো নুসরাত চা খান? না স্যার, থ্যাংক ইউ। স্যার, আপনি যদি কাগজগুলো রেডি করে রাখেন তাহলে কালকে একবার আমি আসি। হ্যাঁ, কালকে আসতেই পারেন, চা খেতে হলেও তো আসতে পারেন, কিন্তু আপনারা আমাকে যে টাকাটা দেবেন, মানে 7-8 লাখ টাকা, সেটা দিলেও আমি আসলে গাড়িটা কিনতে পারবো না। কেন স্যার? কারণ গাড়ির দাম তো 30 লাখ টাকা, বাকি টাকাটা আমার কাছে নাই। ইটস ওকে, আই এম সরি, আপনাকে খামাখাই কষ্ট দিলাম। না স্যার, এটা আমাদের ডিউটি স্যার। ও, তো চা খান, একটু অসুবিধা নেই। না, থ্যাংক ইউ স্যার, আজকে উঠি তাহলে। কি তোমার আর কতক্ষণ লাগবে? লাইট নেব, আমি ঘুমাবো। তোমার গাড়ি কেনার কি হলো? গাড়ি কিনবো না, গাড়ি চিন্তা বাদ। কেন বাদ কেন? তোমার কোন বন্ধু বগা না মগা গাড়ি কিনছে, এখন তুমি যদি গাড়ি না কিনো তাহলে তোমার প্রেস্টিজ থাকবে? সুইটি, আমি কিন্তু এই প্রেস্টিজের কথা বলি নাই। আর প্রেস্টিজ কচু পাতার পানি না যে নাড়া লাগলেই পড়ে যাবে। মগা মোর্শেদ যদি তার সারা জীবনে 10টা গাড়িও কেনে, আলটিমেটলি ও মগাই থাকবে। আর আমি আমার জীবনে যদি একটা গাড়িও না কিনি, আমি মাহবুব হাসান একজন ইঞ্জিনিয়ার, আর এটাই আমার আলটিমেট না। আমি কিন্তু বহুদূর যাব। জি ইঞ্জিনিয়ার সাহেব, আমি আপনাকে সেটাই বলছি। আপনি না ভাড়া বাসায় থাকেন, কেউ দেখে না। আপনি যখন রাস্তায় বের হন, সিএনজি পান না, রিক্সা পান না, বাসেও নাকি চড়তে পারেন না, মারামারি লাগে, ঠেলাঠেলি লাগে, তাহলে একটা গাড়ি লাগে না? না, গাড়ি লাগে না। গাড়ির কাজ কি? একটা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেবে। এখন ঢাকা শহরের যে বাস্তবতা, গাড়ি কিনে আমি যদি জ্যামেই বসে থাকি, তাহলে গাড়ি কিনে লাভটা কি? ও তাই নাকি? তাই নাকি না তাই? তুমি বিদেশের দিকে তাকাও, আমেরিকা, ইউরোপ, চীন, জাপান, লোকজন হেঁটে হেঁটে অফিসে যাচ্ছে, সাইকেলে অফিসে যাচ্ছে। আমাদের তো সেটাই ফলো করা উচিত। তাছাড়া পরিবেশও তো দূষণ হচ্ছে। আমি অন্তত এই জায়গায় তো স্যাটিসফাইড থাকবো যে আমি পরিবেশ দূষণ করছি না। তুমি বাংলাদেশে বসে যে ফরেন যুক্তিগুলো দিচ্ছ, সেগুলোকে নিজে মানতে পারছো? হ্যাঁ, মানতে পারবো না কেন? মানতে পারছি বলেই তো তোমাকে বলছি। কেন? তোমার হাসি পাচ্ছে না? হাসি 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 পেলে আমি করবো কি? তুমিই তো চাও না যে আমি একটা গাড়ি কিনি। এক্সকিউজ মি, আমি কখন বলেছি আমি গাড়ি চাই না? তুমি প্রত্যক্ষভাবে বলনি, কিন্তু পরোক্ষভাবে ঠিকই বলেছো। তোমার ফার্স্ট প্রায়োরিটি তো ফ্ল্যাট, তারপরে গাড়ি। গাড়ি কেনার ব্যাপারে কখনোই কোনো আগ্রহ তো তুমি দেখাওনি, সহযোগিতা তো দূরের কথা। আমি তোমাকে কি সহযোগিতা করব? বাহ, এই না হলে বউ, একটা গাড়ি আসবে, এটা কি চারটিখানি কথা? আমি যদি গাড়ি কেনার জন্য ব্যাংক লোন নেই, সেটা কোন ব্যাংক থেকে নেব, বা নেওয়াটা ঠিক হবে কিনা, আর যদি নিয়েও ফেলি টাকাটা শোধ করতে পারবো কিনা, এগুলো আমি কার সঙ্গে আলোচনা করব? তোমার সঙ্গেই তো। আচ্ছা, নতুন গাড়ির কথা বাদ, যদি ভালো একটা পুরনো গাড়ি কিনি, এখন সেটা কেনার জন্য কত টাকা লাগবে, সেই পরিমাণ টাকা আমার কাছে আছে কিনা, আর যদি না থাকে সেটা কোত্থেকে আসবে, তুমি এগুলো জানতে চেয়েছো কখনো? কোনো প্রশ্ন করেছো কখনো? আমি জিজ্ঞেস করে কি করব? আমার কাছে টাকা আছে। নগদ টাকাই কি টাকা নাকি? ইচ্ছা থাকলে নগদ টাকা ছাড়াও হেল্প করা যায়। ও, এতক্ষণে আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। সরি, আমি আমার একটা গড়াও তোমাকে দিব না। তোমার কোন মগা গাড়ি কিনছে বলে নাকি তোমার প্রেস্টিজ যায়।
আর তুমি যে তোমার বউয়ের কাছ থেকে যে গয়না চাচ্ছ তাতে তোমার প্রেস্টিজ যায় না? ছি! সুইটি, আমি কিন্তু গয়না চাইতে চাইনি, এটা রাগের মাথা বেরিয়ে গেছে, এটাকে তুমি ইস্যু করবে না। তুমি গয়না দিলে আমি নেবো না। মূর্খ বিয়ে করলে যা হয়। বোঝাতে চাই একটা 3 লাইট বেশি বোঝে। লাইট অফ করো, ঘুমাবো আমি। আমি লাইট অফ করবো না, আমি জেগে থাকবো। কি বল ভাইজান, আপনি এখানে দাঁড়ায় আছেন, ভিতরে আসেন। না না, ভেতরে যাবো না, আমার জরুরি একটা মিটিং আছে, এক্ষুনি যাইতে হবে। মাহবুব আসছে নাকি? স্যার তো কিছুক্ষণ হয়ে আসছে। আচ্ছা যাক, আসলে অসুবিধা নেই, ওর সাথে দেখা করবো না আজকে, আপনার সাথে দেখা করতে আসছি, কিছু কথা আছে আপনার। কি কথা বলেন? কি কমু আপনি রে, আপনি ভালো করেই জানেন কোনো অফিসে বড় কোনো পোস্টে বন্ধু বান্ধব থাকলে যেমন সুবিধা আছে তেমন কিন্তু অসুবিধাও আছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা, কালকে যে স্যারের সাথে আপনি দেখা করলেন, স্যার কি বললো? কি আর বলবে, ওই তো বললাম না, বন্ধু বান্ধব নিজে থেকে কিছু চাইতে পারে না, আবার আমি যে সাইডে দিব এটা আবার মাইন্ড করতে পারে, সব কিছু মিলে একটা ভজকটা লাগিয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। আরে রাখেন এগুলি, এখন কাজের কথায় আসি। শোনেন চাচা, আমার বন্ধু এবং আমার মধ্যে আপনি একটা যোগসূত্র ঘটাই দেবেন, অসুবিধা নাই, এর জন্য আপনার একটা পার্সেন্টেজ থাকবে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, কিন্তু স্যারের যে মেজাজ, কি বললে কি বলে ফেলে বোঝা খুব মুশকিল, বুঝতে পারছেন না? পরে আবার কোন ঝামেলায় পড়ে যাই। আরে ভাই কিচ্ছু বলবে না, এত ভয় পান কেন? এত ভয় পেলে তো কাজ করতে পারবেন না, আপনি তার স্টাফ না, আপনার সম্পর্কে তার একটা ধারণা আছে না। হ্যাঁ, তা আছে। আচ্ছা, আগে আপনার প্রস্তাবটা শুনে দেখি। শোনেন, তাকে আপনি বুঝায় বলবেন, সে যদি আমাকে এই 5 কোটি টাকার কাজটা দেয়, তাকে আমি নগদে একটা গাড়ি গিফট করব, যার দাম 25 থেকে 30 লক্ষ টাকা। একদম ব্র্যান্ড নিউ গাড়ি? ব্র্যান্ড নিউ গাড়ি মানে জাপানের ফ্যাক্টরি থেকে গাড়ি জাহাজ উঠবো, জাহাজে করে চিটাং পোর্টে নামবো, সেখান থেকে সরাসরি আপনার স্যারের গ্যারেজের মধ্যে গাড়ি ঢুকবো। আচ্ছা আচ্ছা, কিন্তু মাথা চুলকানকে কিন্তু মিন্তুর চিন্তা করেন না, এটা যদি করে দিতে পারেন আপনি লিখে যান 5 লাখ। জি 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 স্যার, আমি চেষ্টা করবো স্যার, চেষ্টা করবো স্যার। কোনো কিন্তু মিন্তু না, ওয়ার্ক অর্ডারটা আমার হাতে দিবেন, আপনার পকেটে 5 লাখ চলে যাবে, ঠিক আছে? জি স্যার, এক কাপ চা খেয়ে যান স্যার। চা খামু, তবে এইখানে না 5 স্টার হোটেলে আপনার সাথে করে নিয়ে। 5 স্টার হোটেলে কখনো চা খাইছেন? জি না স্যার, সেই সম্পর্ক হয়নি স্যার। এক কাপের দাম 600 টাকা, দোকানে কত? 5 টাকা, হিসাব করেন। কি ব্যাপার, এখানে আসতে বলে যে? তাহলে কোথায় আসতে বলবো? তোমার বাসায় যেতাম, তোমার হাতে চা খেতে খেতে গল্প করার টেস্টই তো আলাদা। থাক, আমার হাতে চাও খেতে হবে না, আমার বাসাও যেতে হবে না। তুমি আমার কাজটা করেছো? হ্যাঁ করেছি, তুমি একটা কাজ দিয়েছো, সেটা আমি না করে পারি? থ্যাংক ইউ। ভেতরে কিন্তু একটা চিঠিও দিয়ে দিয়েছি। আগেকার দিনে প্রেম করার জন্য বইয়ের ভিতর বড় বড় চিঠি দিয়ে দিত না, সেরকম। মোবাইলের যুগে এখন কেউ চিঠি লেখে নাকি? তারপরেও দিলাম, তুমি পড়লে পড়ো, না পড়লে ফেলে দিও। চলো কোন একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। আসলে আমি কোথাও যেতে পারবো না, আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমরা কোথাও বসবো না, বসে কথা বলবো না? আচ্ছা ঠিক আছে, এখানে কিছুক্ষণ বসি। তোমার মনটা কি বেশি খারাপ? হ্যাঁ। হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করেছো? এটা নতুন কি? বাদ দাও না, আমরা যে প্ল্যানিংটা তাকাচ্ছি তাতে আর ম্যাক্সিমাম 3 মাস। 3 মাস পর দেখবো আমরা একটা ভালো জায়গায় পৌঁছে গেছি। তাই যেন হয়। তাই যেন হয় মানে কি? তুমি আমার উপর ডিপেন্ড করতে পারছো না? তোমার উপর ডিপেন্ড না করতে পারলে আমি এত বড় রিস্ক নিতে পারতাম? এই তো গুড গার্লের মতো কথা বলেছো। আচ্ছা এই শার্টটা তো আমাকে কেমন লাগছে সেটা তো বললা না। কালকে ট্রায়াল দেওয়ার সময় তো দেখলাম, আজকে আবার নতুন করে কি বলবো? ট্রায়াল দেওয়ার সময় দেখেছো, কিন্তু এখন আমি পরে এসেছি, দুটো কি এক হলো? কেন, তুমি কি এক রাতে আলাদা মানুষ হয়ে গেছো? না তা হয়নি, কিন্তু তুমি এইভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো? তুমি মুখ গোমড়া করে রাখলে একদম ভালো লাগে না, হেসে হেসে কথা বলো। আমি এখন হেসে কথা বলতে পারবো না। তোমার যদি ভালো লাগে তাহলে বসো, নাহলে চলে যাও। তুমি কি করবে? এখানে বসে থাকবো। একা বসে থাকবে?
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমিও তোমার সাথে বসে থাকবো। চলো। আপনি ডাইরেক্ট 50 লক্ষ টাকা তাকে প্রস্তাব দিবেন, বুঝতে পারছেন কি বলছি? আপনার তো স্যার স্বভাব চরিত্র ভালো না কিরকম বলেন তো? স্যার। আপনার হয়ে যে কোথাও একটু মুখ খুলবো সে সাহসও তো দিচ্ছেন না। ওই লোকের সাথে কথা বলে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আমি কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না। তোমাকে কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে হবে না তো, তুমি শুধু আমাদের প্ল্যানিংটার উপরে কনসেন্ট্রেট করবে, তাহলেই দেখবা ভালো লাগছে। আমার মামা যেভাবেই গাড়ি কিনুক, সে একজন গাড়ির মালিক। আর তুমি তুমি তো আজ পর্যন্ত একটা বাইসাইকেলও কিনতে পারো না। তোমার মামা যেভাবে গাড়ি কিনেছে, আমি যদি সেইভাবে চাই, প্রত্যেক দিন একটা করে ওই রকম গাড়ি বাসায় ঢুকবে। চিটাগাং পোর্ট থেকে সরাসরি গ্যারেজে। আজকেও একটা অফার পেয়েছি। টাকা করি কারি কারি তোমার দেখা নাই, তোমার জন্য নতুন বাড়ি তোমার দেখা নাই। বাড়ি হইছে নতুন গাড়ি তোমার দেখা নাই, ব্যাংক ব্যালেন্সের বাড়াবাড়ি তোমার দেখা নাই। তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে সুখ, ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে সুখ, ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে সুখ, ভয় লাগাইয়া দিছো মনেতে, তুমি ভয় লাগাইয়া দিছো মনেতে